আপনার বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি, এই সেভেন সিস্টার যারা তাদের অস্ত্র ছিল, কিন্তু এটা ওনাকে ফাঁসানোর জন্য ভারত সরকার মানে আমাদের ওনার পরিবার নিয়ে বলুন না, ছেলে মেয়ে পরিবার, উনি ওনার পরিবার বলছে ওনার 2 ছেলে 2 মেয়ে। বিয়স, আমি এখন নেত্রকোনা জেলার মদন উপজেলার বাদি বেদারা গ্রামে আছি। এখানে আসার একটা কারণ হচ্ছে, এখানে আমাদের বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের পৈতৃক বাড়ি। আমি এখন সেই পৈতৃক বাড়িতে অবস্থান করছি। আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন লুৎফুজ্জামান বাবর সাহেবের অনেক কাছের একজন মানুষ। আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি কামরান হাসান টিটু, ওনার ম্যানেজমেন্ট হিসেবে আছি। ওনার সার্বিক সকল জিনিস আমি দেখাশোনা করি। আমি প্রায় 10 সাল থেকে ওনার সাথে আছি, 10 সাল থেকে এই পর্যন্ত বর্তমানে আছি। আর উনি আমাদের 2001 সাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। 91 সালে উনি প্রথম এমপি হন। তারপর 2001 সালে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। তারপরে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব পালন করেছেন। আমাদের এই মদন মোহনগঞ্জ কালিয়াজুরির উনি জনমানুষের নেতা। উনি অনেক মানে এই মানুষের কাছের মানুষ, মানে দল বা নির্বিশেষে উনি ওনাকে অনেকেই মানে সকল জনতা মানে গণমানুষ ওনাকে ভালোবাসেন। উনি অনেক চাকরি, প্রতি ঘরে ঘরে উনি চাকরি দিয়েছেন, রাস্তাঘাট করেছেন, এই হাওড়া এলাকার উন্নয়ন করেছেন। অনেক কিছু করেছেন, এই মুহূর্তে আপনার মনে পড়ছে না। মনে পড়ছে না। ভাইয়া, আপনি তো বললেন ওনার অনেকগুলো জনকল্যাণমূলক কাজ এলাকাতে, এবং এলাকার মানুষ ওনাকে অনেক ভালোবাসেন। বিভিন্ন পত্রিকায় এবং আমরা অনলাইনে দেখেছি ওনার নামে অনেকগুলো মামলা। সবচেয়ে আলোচিত মামলা হচ্ছে 10 টাক অস্ত্র মামলা। এইগুলো নিয়ে যদি একটু বলতেন। 10 টাক আলোচিত মামলা, আসলে এই 10 টাক মামলার এই অস্ত্রগুলা ছিল ভারতের উলফার। উলফার অস্ত্র ছিল, কিন্তু বাংলাদেশ ভূমি ব্যবহার করার জন্য এটা মানে ব্যবহার করতে মানে দেওয়ার জন্য তারা নিয়ে বহন করার জন্য তারা যাচ্ছিল, কিন্তু এটা সংস্থাগত আটক হয়। কিন্তু এটা সেভেন সিস্টার যারা তাদের অস্ত্র ছিল, কিন্তু এটা ওনাকে ফাঁসানোর জন্য ভারত সরকার মানে আমাদের ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে ফাঁসানোর জন্য সেটা মানে ভারতকে খুশি করার জন্য এই মামলাটা ওনাকে জুলুম করা হয়েছে। ইসলামের সাথে বাবর সাহেবের কেমন সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক ছিল। উনি বিভিন্ন এই মাদ্রাসা, স্কুল এবং বিভিন্ন এই যে উপাসনালয় যেগুলো আছে সব উনি মাদ্রাসা, এতিমখানা সকল উনি এগিয়ে আসতেন। একটা আমি দেখেছি ওনার বাবার নামে এই মাদ্রাসা আছেন, এবং বিভিন্ন ইউনিয়ন এবং থানা লেভেলে উনি অনেক সহযোগিতা করে থাকেন। এবং আমি এর আগে যখন ওনার বাড়ি নিয়ে ভিডিও করছিলাম তখন এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল এবং আরো কয়েকজনের সাথে কথা হয়েছিল। আমরা যে দেখছি বাড়ি বিশাল এরিয়া, এগুলো হচ্ছে ওনার পৈতৃক, কিন্তু ওনার নিজের পৈতৃক বাড়ি। ওনার বাবা আগে থেকে ওনারা পয়সাওয়ালা নাকি এরকম কিছু? না, ওনার বাবা এসপি ছিলেন। ওনার অনেক এই যা দেখতেছেন আপনারা সব হলো ওনার বাবার কিনা সম্পদ। আর ওনার এই যে একটা বিল্ডিং পিছনে দেখতেছেন, এটা যেটা দেখিয়েছিলাম দুদকে মামলা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে উনি করতেছিল, এটা ওনাকে দুদকে মামলায় ওনাকে ফাঁসানো হয়েছে। আসলে এগুলা অনেক আমাদের নেত্রকোনা বা আমাদের এই উপজেলাতেই প্রায় এগুলো 500-500-র উপরে এসব বিল্ডিং আছে। তারপরেও মানে সরকার ফাঁসানোর জন্য এসব বিল্ডিং মানে তাকে ফাঁসানোর জন্যই দুদকে মামলা দেওয়া হয়েছে। আচ্ছা, আমি আর একটা কথা বলবো। আপনি তো ওনার একদম কাছের মানুষ, এবং বাবর সাহেব তো অনেকদিন যাবত জেলে আছেন, কিন্তু উনি যখন অত্র এলাকার সংসদ সদস্য ছিলেন এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি অবশ্যই বাড়িতে এসেছেন, যেটা ওনার পৈতৃক বাড়ি। উনি ক্ষমতা থাকাকালীন অবস্থায় যখন এলাকায় এসেছিলেন বা যখন আসতেন, আপনি তো ওনার সাথেই থাকতেন। ওনার সাথে নেতাকর্মীদের কেমন সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক, ভাই সম্পর্ক। যে কোনো কাজে নেতাকর্মীরা আসতেন ওনার কাছে, সকল সহযোগিতা উনি করে দিতেন। সবার সাথে ভালো, বা কারোর সাথে মানে চাইতেন যে সবার সাথে ভালো ব্যবহার করার, সবাই ভালো। আচ্ছা, বাবর সাহেবের তো যে অনেকদিন যাবত উনি জেলে আছেন, এবং জেলে থাকলেও আপনার সাথে অবশ্য যোগাযোগ হয়। আপনার সাথে যখন দেখা হয় কি বলেন? ওনার কি ভবিষ্যৎ পরিকল্পনা বা কি করতে চান উনি? উনি যদি আল্লাহ তো চায়, উনি আশা করতেছে আমরা অল্প দিনের মধ্যে ওনাকে ফেরত পাবো। অনেক একটা মামলা রয়েছেন 10টা অস্ত্র, সকল মামলায় উনি খালাস পেয়েছেন। ইনশাল্লাহ
উনি আগের চেয়ে আরো জনগণের পাশে আরো মানে জনকল্যাণে আরো সংযুক্ত হবেন। সেটাই। আর এই যে দীর্ঘদিন যাবৎ জেলে আছেন, অনেক দিন মানে অনেক বছর, বলবো দিন না বছর, অনেক বছর, 17 বছর। ওনার কি মনোবল কিরকম দেখেছেন আপনি? ইনশাল্লাহ আগের মতোই ইনশাল্লাহ উনি বের হবেন, একটা মানে ওনার বের হয়ে আরো জনগণের পাশে থাকবেন সবসময়, এই আশা আর কি। এবং আমি যতটুকু এখন ওনার যে লেবাস বা ওনার চেহারা দেখি যে উনি একদম নামাজ কালমা পড়েন না, ইসলামিক মাইন্ড হয়ে চলে গেছেন। হ্যাঁ, সেটাই। ওনার পরিবার নিয়ে বলুন না, ছেলে মেয়ে। পরিবার, উনি ওনার পরিবার বলছে ওনার 2 ছেলে 2 মেয়ে। ওনার বড় মেয়ে এই দেশের বাইরে আছেন এখন বর্তমানে, আর 2 ছেলে ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন, আর মেয়ে ঢাকাতে আছেন। বাবা সাহেবের বাবা বলছেন যে পুলিশে চাকরি করে। আচ্ছা ভাইয়া, যেটা বলছিলাম যে ওনার প্রায় অনেক মামলারই খালাস হয়ে গেছে, হয়তো 1-2টা মামলা আরো আছে। সরকারের নিকট কি আশা করেন ওনার এসব মামলাগুলো নিয়ে, বাকি যে মামলাগুলো আছে, বা কখন উনি ছাড়া পেতে পারে, কি আশা করেন? ইনশাআল্লাহ আমরা আশা করতেছি যে ডিসেম্বরের 15 তারিখের ভিতরে উনি এক মামলা রয়েছে, 10টা মামলা, ওটা উনি খালাস পাবেন ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক চমৎকার করে, যেহেতু আপনি ওনাকে কাছ থেকে দেখেছেন, আপনি একজন কাছের মানুষ, আপনি বাবর সাহেব সম্বন্ধে অনেক চমৎকার তথ্য দিলেন, যেগুলো আমার মারফতে দর্শকরা জানলো। সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভাইয়া। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি যখন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের বাড়ি ভিডিও করছিলাম, দেখুন এখানে কি সুন্দর ওনাদের নিজস্ব ধানের জমিন, ধান চাষ হয়েছে এবং সেই ধান এখানে তুলার কাজ করছেন। আর যেটা বলছিলাম না যে এই বাড়ির আশেপাশে অনেক খালি জায়গা, দেখুন আমি যেটা প্রথম ঘর দেখালাম এটা তো হচ্ছে ভিতরে, এর বাইরেও কত জায়গা দেখছেন। বাবর সাহেবের পৈতৃক বাড়িতে বিশাল এরিয়া দেখছেন, এবং এখানে ধানের কাজ করতেছেন কেয়ারটেকাররা। পাশে আরো অনেক খালি জায়গা। এরপরে যদি এই দিকে আমরা আসি, এখানেও অনেক খালি জায়গা, বিভিন্ন প্রজাতির গাছ আছে। একদম যদি অনেক গরমের সিজনও যদি হয়, তখনও এখানে কিন্তু ঠান্ডা থাকবে গাছ। লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।